আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 6 থেকে এবং পেজ নাম্বার হচ্ছে 18। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট A1 পর্যন্ত আলোচনা করেছি। যাদের কাছে A1 এই পর্যন্ত টপিকটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে বা যারা দেখোনি তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তো আমি আজকে আলোচনা করছি A2 থেকে। তো চলো প্রথমে দেখে নিই আমাকে এখানে ইনস্ট্রাকশানে কি বলেছে। এখানে বলছে প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন সেকশন এ উইথ আ ফ্রেন্ড। প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, ফ্রেন্ড মানে তো বন্ধু, এটা আমরা সবাই জানি। অর্থাৎ একজন বন্ধু বা একজন বান্ধবীর সাথে সেকশন এতে আমরা যে কথোপকথনটা দেখেছি সেটা কি করবে, অনুশীলন করবে। অর্থাৎ এই বইয়ের একদম শুরুর দিকে এখানে আমরা যে কনভারসেশনটা দেখেছি মিলার বাবা, মিলার মা এবং মিলার মাঝে, এটা হচ্ছে তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। তারপর দেখো এরপর কি বলছে, remember to use proper stress and intonation. Intonation বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস। অর্থাৎ তোমরা যখন প্র্যাকটিসটা করবে তখন কি করবে, প্রপার মানে হচ্ছে সঠিক, সঠিক স্ট্রেসটা ব্যবহার করবে এবং ইন্টোনেশন অর্থাৎ তোমার এই যে স্বরের যে উঠানামার যে একটা ব্যাপার আছে আমাদের কথা বলার সময়, সেই জিনিসটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। হ্যাঁ, মুভমেন্ট মানে হচ্ছে এখানে চলাচল বোঝাচ্ছে, আপ অ্যান্ড ডাউন মানে উঠা নামা, ইউর ভয়েস মানে তোমার কণ্ঠস্বর, অর্থাৎ তোমার কণ্ঠস্বরের উঠানামার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি যে শব্দগুলো উচ্চারণ করছো সেই উচ্চারণগুলো তোমার ঠিক আছে কি না, বা কোনো একটা উচ্চারণের সময় আমরা একটা ওয়ার্ডের একটা অংশে একটু বেশি জোর দিই, হ্যাঁ, আবার আরেকটা অংশে একটু কম জোর দিই। এই জিনিসগুলা খেয়াল রেখে কিন্তু আমাদেরকে পুরা ডায়লগটা সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? সো এখানে তোমাদেরকে আমার দেখিয়ে দেওয়ার মতো কোনো কাজ নেই, এটা হচ্ছে তোমাদের নিজেদের প্র্যাকটিসের ব্যাপার। আমি এখন A3-তে চলে যাচ্ছি। এখানে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে সেগুলোর কথা বলছে, উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অর্থাৎ এই বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে। তার মানে হচ্ছে এই দিন নিচে যে আমরা বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সে দেওয়া শব্দগুলো নিয়ে এই সেন্টেন্সগুলোর যে খালিঘরগুলো রয়েছে সেগুলা পূরণ করতে হবে। তো দেখো আমাদের বক্সের প্রথম শব্দটা হচ্ছে স্মেল। স্মেল মানে হচ্ছে গ্রান। তারপর হচ্ছে সি মানে দেখা, লুক মানে হচ্ছে তাকানো, নো মানে জানা, লাইক মানে পছন্দ, আর ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। তো আমরা সেই হিসাবে এখন কি করব, এখন আনসারগুলো একটু বের করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমাদের এই নাম্বারে রয়েছে যে আই ড্যাশ হিম ভেরি ওয়েল। হ্যাঁ, আমি তাকে খুব কি, এটা হতে পারে আমি তাকে খুব চিনি। তাহলে দেখো আমি এই নাম্বারে যদি নো শব্দটাকে বসাই, আমি এখানে একটু লিখে দিচ্ছি শব্দগুলার নিচে দিয়ে। তাহলে দেখো আই নো হিম ভেরি ওয়েল মানে আমি তাকে খুব ভালোভাবে চিনি, ঠিক আছে? এরপর বি নাম্বারে দেখো এখানে বলছে দ্য নিউ ড্রেস ড্যাশ গ্রেট মানে এই নতুন ড্রেসটা দেখতে খুবই সুন্দর বা খুব চমৎকার। তো দেখতে কথাটার জন্য আমরা এখানে বসাবো হচ্ছে লুক। হ্যাঁ, দ্য নিউ ড্রেস লুক গ্রেট। এখানে একটা ব্যাপার বুঝার আছে, সেটা হচ্ছে দ্য নিউ ড্রেস শব্দটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট টেন্সে যে ভার্ব থাকে তার সাথে অ্যাজ বা ইএস যোগ হয়। তো সেক্ষেত্রে আমরা লুক শব্দটা না বলে এখানে একটা অ্যাজ যোগ করে নিব লুকের সাথে, ঠিক আছে? তাহলে দেখো দ্য নিউ ড্রেস লুকস গ্রেট। হ্যাঁ, নতুন যে পোশাকটা সেটা দেখতে খুবই সুন্দর, অর্থাৎ আমাদের লুক শব্দটা যাবে হচ্ছে বি এর সাথে। এরপর সিতে বলেছে রিনা ড্যাশ টু কালেক্ট স্টাম্পস। হ্যাঁ, রিনা কি করে, স্টাম্প সংগ্রহ করতে ভালোবাসে বা পছন্দ করে। তো সে জায়গায় আমরা আনসারটা দিব হচ্ছে লাইক। এখানেও একই কথা, রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য
তার পাশে যে ভার্বটা বসাবো সেখানে আমরা অ্যাজ বা ইএস যোগ করব। তো লাইকের সাথে আমরা একটা অ্যাজ যোগ করে নিব এবং আমাদের সি নাম্বারের উত্তর হবে হচ্ছে লাইকস। রিনা লাইকস টু কালেক্ট স্টাম্পস। এরপর ডিতে বলেছে আই ক্যান ড্যাশ আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, অর্থাৎ ফুলগুলোর পাশে বা কাছে আমি একটা প্রজাপতি দেখতে পাই। তাহলে এখানে দিতে পারি হচ্ছে দেখতে পাওয়ার ইংলিশ হচ্ছে সি। সো এই যে সি শব্দটা যাবে হচ্ছে আমাদের ডি এর সাথে, ঠিক আছে। এরপর ই নাম্বারে বলেছে দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট। এই ফুলের গন্ধটা কেমন, মিষ্টি। তো গন্ধ ইংরেজি বা গ্রানের ইংলিশটা হচ্ছে স্মেল। তো দ্য ফ্লাওয়ার্স কথাটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানেও স্মেলের সাথে একটা অ্যাস যোগ করব। তো স্মেলটা হবে আমাদের ই এর উত্তর, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথমটা হবে আই নো হিম ভেরি ওয়েল, তারপরে বি নাম্বার হবে দ্য নিউ ড্রেস লুকস গ্রেট, একটা অ্যাস যুক্ত হবে লুকের সাথে। এরপর রিনা লাইকস টু কালেক্ট স্টাম্পস, এখানে লাইকের সাথে একটা অ্যাস যোগ হবে। আই ক্যান সি আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আর ই নাম্বারে হচ্ছে দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট, অর্থাৎ দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। এবং সর্বশেষ যেটা আছে আমাদের সেটা হচ্ছে মুরাদ ড্যাশ টু বাই আ ডিকশনারি, অর্থাৎ মুরাদ একটা অভিধান কিনতে চায়। এখন মুরাদও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর চাওয়ার ইংলিশ হচ্ছে ওয়ান্ট। তাই মুরাদের সাথে যেহেতু আমরা এ ওয়ান্ট ভার্বটাকে নিচ্ছি, সেজন্য এখানে একটা অ্যাস যোগ হচ্ছে। তাহলে মুরাদ ওয়ান্টস টু বাই আ ডিকশনারি। তো এভাবে করে তোমরা A3টা কমপ্লিট করবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওয়ান্টস হচ্ছে F নাম্বারে যাবে। তো আমি এখন A4-এ চলে যাচ্ছি। এখানে কি বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ বিলো। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়ো। অ্যান্ড চুজ হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সঠিক, চুজ মানে হচ্ছে পছন্দ করা। অর্থাৎ তোমরা আগে এই প্যাসেজটা পড়বে এবং এখান থেকে যে ভার্বটাই সঠিক ফর্মে রয়েছে সেটাকে তোমরা পছন্দ করবে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ, এবং যেই শব্দটাকে তুমি পছন্দ করছো সেটা নিচে কি করবে, দাগ দিয়ে দিবে। অর্থাৎ আমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি এবং এই প্যাসেজে দুইটা করে ভার্ব দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায়। এই দুইটা থেকে যেটা আমার জন্য সঠিক বলে মনে হবে আমি সেখানেই কি করে নেব, আন্ডারলাইন করে নিব। এখানে টোটাল আমরা 1 2 3 4 5 6 7 8টা ভার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, 8 জোড়া ভার্ব। হ্যাঁ, এটার মধ্য থেকে যেটা সঠিক আমরা সেটাই বাছাই করে নিব, নিয়ে আন্ডারলাইন করব। তো চলো আগে প্যাসেজটা একটু পড়ে দেখি। এখানে বলছে শিখা বানু ওয়ার্ক অর ইজ ওয়ার্কিং অ্যাজ আ ওয়েট্রেস ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগং। অর্থাৎ শিখা বানু চিটাগংয়ের একটা রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করে। এরপর বলছে হি টেক্স অর্ডার অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স। তিনি কি করেন, তিনি হচ্ছেন ক্রেতাদের জন্য খাবারের অর্ডার নেন এবং খাবার দিয়ে থাকেন, হ্যাঁ, বা সরবরাহ করে থাকেন। বাট টুডে, কিন্তু আজকে, দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, আর ইল মানে হচ্ছে অসুস্থ। কিন্তু আজকে তাদের প্রধান যে রাঁধুনি, হ্যাঁ, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তো দেখো আমাদের প্রথম ওয়ার্কস এবং ইজ ওয়ার্কিং দুটোর মধ্যে আমরা কাকে বাছাই করব। এখন শিখা বানু চিটাগংয়ের একটা রেস্তোরাঁয় কাজ করে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, সেজন্য আমরা বসাবো হচ্ছে ওয়ার্কসকে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন তো আমরা জানি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাই না। তাহলে এখানে ওয়ার্ক বসবে, আর শিখা বানু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়ার্কের সাথে একটা অ্যাস অলরেডি বসানোই আছে। এরপর দেখো এখানে বলছে সো হি হেল্পস অর ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। তাই সে কী করছে, কিচেনে বা রান্নাঘরে অন্যান্য রাঁধুনিদেরকে সাহায্য করছে। যেহেতু এটা আজকের ঘটনা এবং এই কাজটা চলমান বোঝাচ্ছে, হ্যাঁ, সেজন্য এখানে কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাই আমরা নিব হচ্ছে ইজ হেল্পিং শব্দটাকে। হ্যাঁ, প্রথমটাই তো হচ্ছে শিখা বানু কাজ করে, হ্যাঁ, এটা হচ্ছে তার একটা
মানে প্রতিদিনকার ঘটনা বোঝাচ্ছে, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর দ্বিতীয়টায় যেটা আমরা দেখছি যে সে আজকে হচ্ছে কিচেনে সাহায্য করছে, কাজটা এখনো চলমান আছে, তো যেহেতু বর্তমানে চলমান কাজ বোঝাচ্ছে সেজন্য আমরা হচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিব, এবং আমাদের আনসারটা হবে ইজ হেল্পিং। তারপর দেখো এরপর বলছে যে শি মেক্স অর ইজ মেকিং ফুডিং, তিনি কি করছেন, তিনি হচ্ছেন ফুডিং বানাচ্ছেন, তো এই কাজটাও চলমান আছে। বর্তমানে কোনো কাজ চলমান বুঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তো সেজন্য আমরা ইজ মেকিং শব্দটাকে নিব। এরপর দেখো এখন বলছে যে শি থিঙ্কস অর ইজ থিঙ্কিং অব হার সন প্রিয়ম, তিনি তার ছেলে প্রিয়ম সম্পর্কে চিন্তা করছেন বা ভাবছেন, এটাও চলমান কাজ। তাহলে এখানেও আমাদের আনসারটা হবে হচ্ছে ইজ থিঙ্কিং। তারপর বলছে হাউ হি লাভস অর ইজ লাভিং ফুডিং, মানে সে ফুডিং কতটা ভালোবাসে এই ব্যাপারটা নিয়েই তার মা হচ্ছে চিন্তা করছে, মানে সে ফুডিং কতটাই না ভালোবাসে, তার মানে হচ্ছে কি ফুডিং সে নর্মালি ভালোবাসে, হ্যাঁ এটা তো তার কন্টিনিউয়াস বা চলমান কোনো কাজ না, তো সেজন্য আমরা এখানে নিচ্ছি হচ্ছে লাভসটাকে, ঠিক আছে, সে সবসময় ভালোবাসে এরকম বোঝাচ্ছে, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর বলছে শি ওয়ান্টস অর ইজ ওয়ান্টিং টু মেক আ ফুডিং ফর প্রিয়ম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে, এবং তিনি আজকে যখন বাড়ি ফিরে যাবেন তখন তিনি প্রিয়মের জন্য একটা কি বানাতে চান, একটা ফুডিং বানাতে চান। তাহলে এখানে আনসারটা হবে ওয়ান্টস। হ্যাঁ, যেহেতু কাজটা চলমান না, আমাদের এখানে দুটো জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে চলমান বর্তমানে চলমান কাজ বোঝাচ্ছে, আর আরেকটা হচ্ছে আমাদের বর্তমানে আমরা নর্মালি যেসব কাজ করে থাকি, হ্যাঁ সেগুলি বোঝাচ্ছে, বা আমাদের অভ্যাস বা আমাদের সাধারণভাবে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো বোঝাচ্ছে। তো যে কাজটা হচ্ছে আমাদের চলমান বোঝাচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, আর যে কাজটা হচ্ছে এমনিতে সাধারণভাবে ঘটতে থাকে এরকম বোঝাচ্ছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপর দেখো সাডেনলি শি হিয়ার্স অর ইজ হিয়ারিং সামওয়ান সেজ দ্য ফুডিং ইজ ডান আপা শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে সামওয়ান সেজ অর্থাৎ কেউ একজন বললেন দ্য ফুডিং ইজ ডান আপা, মানে ফুডিংটা হয়ে গেছে, শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন, টেক অফ মানে হচ্ছে নামিয়ে আনা, অর্থাৎ আমি কি এটা ওভেন থেকে নামিয়ে আনবো। তাহলে দেখো তিনি কি করছিলেন, ওই শব্দটা শুনতে পেলেন, হ্যাঁ তাহলে এখানে আনসারটা হবে হিয়ার্স, যুক্তটাকে আমরা নিব। এরপর এই লাইনটাই বলছে যে উইথ আ স্টার্ট শিখা বানু সেস অর ইজ সেইং ও ইয়েস প্লিজ ডু, হ্যাঁ তারপর শিখা বানু কি উত্তর দিলেন, শিখা বানু বললেন হ্যাঁ হ্যাঁ দয়া করে নামিয়ে রাখো, এরকম বোঝাচ্ছে আর কি, বা দয়া করে করো। তো এটাও হচ্ছে কি সে ওই কথাটার আনসার দিল, ঠিক আছে, তাহলে এটা হবে সেস। উইথ দ্য স্টার্ট শিখাবানু সেস, শিখাবানু বললেন ও ইয়েস প্লিজ ডু, হ্যাঁ দয়া করে করো। তো দেখো আমাদের প্রথমটা আনসার হচ্ছে ওয়ার্কস, এর পরেরটার আনসার হচ্ছে কি ইজ হেল্পিং, এরপরেরটা হচ্ছে ইজ মেকিং, আমি একটু গোল গোল করে দাগ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এরপরেরটা হচ্ছে ইজ থিঙ্কিং, এরপরেরটা হচ্ছে লাভস, হ্যাঁ তারপরে হচ্ছে ওয়ান্টস, এরপরে হচ্ছে হিয়ার্স, এবং আমাদের লাস্ট ওয়ান হচ্ছে সেস। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, তবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, লাইক করবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর যারা নতুন তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হব, এবং আমাদের পরবর্তী টপিক হবে লেসন 7 থেকে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।